হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিএমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 8-9-2023-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো না সেটা দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথমেই বলছে 108 টাকা প্রতি কেজি এবং 120 টাকা প্রতি কেজি ধরে দুই প্রকৃতির চা পাতাকে তৃতীয় প্রকারের এক ধরনের চায়ের সাথে 2:3:5 অনুপাতে মেশানো হয়। তো যদি মিশ্রণের দাম হচ্ছে 125 টাকা প্রতি কেজি, তবে তৃতীয় প্রকৃতির চায়ের প্রতি কেজি দাম কত হবে? ধরলাম এই যে থার্ড যে ভ্যারাইটি আছে তার দাম হচ্ছে পি টাকা প্রতি কেজি, ঠিক আছে, এটা আমার ধরে নিলাম আমি এখান থেকে। এখন তাকে ধরবো আমি কি না, প্রথম প্রকার চায়ের মানে 2x পরিমাণে, থার্ডটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এখানে 3x পরিমাণে, আর থার্ডটা হচ্ছে এখানে আমাদের 5x পরিমাণ নিয়ে মেশাচ্ছি। তাহলে মোট দাম কত হবে না, 108 ইন্টু হচ্ছে 2x, 120 ইন্টু হচ্ছে 3x, আরটা হচ্ছে পি ইন্টু হচ্ছে আমার এখানে 5x। তো এখান থেকে পাচ্ছি আমি 216, এখানে পাচ্ছি আমি 360, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 576, 576x প্লাস হচ্ছে 5px, ঠিক আছে। আর এখন দেখো বলছি যে মিশ্রণের মোট দাম কত হয়েছে না 125 টাকা করে প্রতি কেজি। দেখো মোট দামটা হিসেবে করে নিই আমরা, তাহলে 2x প্লাস 3x প্লাস 5x সব মিলিয়ে দামটা কত হবে না ইন্টু হচ্ছে 125, এখানে পাচ্ছি 5×5=10 মানে 1250x। এখন এই দুটো দাম সেম, 576 প্লাস 5px সমান সমান কত পাচ্ছি আমি এখান থেকে 1250x, এক্সটা বাদ দিয়ে দাও, তার পরিমাণ পাচ্ছি এখান থেকে আমরা 1250 মাইনাস 576 বাই হচ্ছে 5, 4 পাচ্ছি এখান থেকে আমরা 7 থেকে 8, 8 7 পাচ্ছি এখান থেকে আমরা 5 থেকে 6, 6 6 7 4, 5 দিয়ে কাটো। দেখো আমাদের ভাগ করতে হবে, এটা 5 তেরো হচ্ছে 65, 65 মানে 2 4 গেলে এখান থেকে পাচ্ছি আমরা 4 5 হচ্ছে 20, 5 8 40। দেখো 134.8, তা কিন্তু প্রায় 135 টাকার কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার, ঠিক আছে। নেক্সট চলো, রিমা গাড়িতে করে 59 কিমি/ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং সে বাইকে করে আবার এই বেগে ফিরে আসে শুরুস্থানে। সমগ্র যাত্রাপথে তার গড় বেগ নির্ণয় করতে হবে। দেখো সংখ্যাগুলো বিচ্ছিরি, 2 ইন্টু 43 ইন্টু হচ্ছে 59 বাই হচ্ছে 59 প্লাস হচ্ছে 43, ব্যাস এইটাই করতে হবে আমাদের এখান থেকে। আচ্ছা 59 দুগুণ হচ্ছে 118, আচ্ছা 118 করে লাভ নেই, আমি বলছি এক কাজ করি 43 আর 59 গুণটা করে নিই। 43 আর 59 গুণ করলে কত হয় এখান থেকে, 3 লং 27 7, হাতে রয়েছে 2, 4 লং 36, আর এখানে পাচ্ছি আমি 15, মানে এখানে পাচ্ছি আমি কত 114 51, 51 2 53 3, হাতে রয়েছে 5, 4 5 20, আর 5 কত হয় না 25, 25 37 ইন্টু 2 মানে এখানে পাচ্ছি আমি 50 74, 5074 বাই 9 3 12 2, হাতে রইল 1, 5 4 9 1 হচ্ছে কত না 10 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে 102। এখন এটা দিয়ে ভাগ করে দেখতে হবে, 5 দিয়ে খাওয়ালে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়েই খাওয়াচ্ছে, এটা 408 হচ্ছে এখান থেকে। এখানে পাচ্ছি আমরা 9 9 99 পাচ্ছি, 994 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি প্রায় 9 দিয়ে যাচ্ছে, এটা 918। দেখো 49 পয়েন্ট সামথিং, মানে বুঝতে পারছো অপশান, দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7 জন ব্যক্তি একদিনে 8 ঘন্টা করে কাজ করে 5 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাই দৈনিক 10 ঘন্টা করে 7 দিন কাজ করলে একই কাজ শেষ করতে কতজন লাগবে? তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কার, এটা হচ্ছে আমার ডেজ, এটা হচ্ছে আমার ঘন্টা, ঠিক আছে। তাহলে 7 জন ব্যক্তি 8 ঘন্টা করে কাজ করলে 5 দিনে কাজ শেষ করছে, 10 ঘন্টা করে কাজ করলে 7 দিন কাজ করলে কতজন লাগবে আমার এখানে বার করতে হবে। দিনের সাথে ওয়ার্কার, ঘন্টার সাথে ওয়ার্কার সবসময় কী সম্পর্ক হয় না, ব্যস্ত সম্পর্কেই হবে এটা উভয় ক্ষেত্রেই, ঠিক আছে। সেক্ষেত্রে রিকোয়ার্ড নাম্বার অফ ওয়ার্কার কী হবে না 7 ইন্টু ব্যস্ত মানে কী হয় সবসময় ওপরেরটা বাই নিচেরটা, মানে 8/10 হলো, আর এটা হবে কি না 5/7 হবে, 7 7 কাটে, 5 দিয়ে কাটে 2, 8/2 মানে 4, অর্থাৎ 4 জনকে লাগবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো লসাগু বলেছে, ভগ্নাংশের লসাগু মানে কি বোঝায়, ওপরগুলোর হচ্ছে লসাগু আর তলারগুলো কি হয় না HCF হয়, গসাগু হয়। তাহলে 1 5 4 আর 8 লসাগু করো ওপরে, তাহলে 1 ইন্টু 5 4 মানে নিয়ে নাও 4টাকে, 8 মানে একটা 2 আমি এক্সট্রা নেবো এখান থেকে, হয়ে গেল বাই 6 27 15 3। দেখো 6 মানে 3 ইন্টু 2, 27 মানে 3টে 3, 3 ইন্টু 5 3, তাহলে একমাত্র মিল আছে কি না 3-এর মিল আছে এখানে, 3 হচ্ছে আমার এখানে গসাগু। তাহলে 3 নিচে আছে উপরে আছে, 4 5 20 আর 2 হচ্ছে 40, 40/3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 0.8 এবং 0.72 মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে 0.8 আর 0.72 গুণ করে দাও, দিয়ে তার রুট করে দাও। দেখো 8/10, আর এখান থেকে পাচ্ছি আমি 72 হচ্ছে 10, ঠিক আছে। দেখো 72 বারে কী জানি আমরা 8 ইন্টু 9 করে দাও, আর তলায় দেখো 100 আছে,
100 থেকে তলায় তো আমি 10 বেরোবে রুট করলে, আর দুটো 8 থেকে একটা 8 বেরোবে, আর একটা √9 থেকে একটা 3 বেরোবে, মানে 24/10, মানে 2.4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে। এখান থেকে দেখো মান নির্ণয় করবো আমরা, সবার আগে কিন্তু আমাদের ডিভাইডের কাজটা করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 1 ইন্টু 2, মানে এখানে পাচ্ছি আমরা 2। আচ্ছা, এখানে দেখো পাচ্ছি আমরা কতটা, -2 প্লাস হচ্ছে 7 বাই, দেখো এখানে পাচ্ছি আমি, আচ্ছা এখানে আগে ভাগ করে দাও, এখানে আগে ভাগ, মানে এখানে হয়ে গেল আমার 1, এখানে হয়ে গেলো 1, মানে 1, আর এখানে দেখো 6 পাচ্ছি, 1 + 6, তাই এটা কাটলে পড়ে যাচ্ছে 7/7, মানে 1 হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। অপশান এ। পরের প্রশ্ন, তো এখানে কী বলছে, বার ডায়াগ্রামে বলছে এখানে 12 PM থেকে 6 PM পর্যন্ত একটা মেট্রো স্টেশনে ই সাইকেল পার্কিংয়ের সংখ্যা দেখানো হয়েছে। কতবার গড়ের তুলনায় ই সাইকেল বেশি সংখ্যায় পার্ক করা হয়। দেখো আগে আমাদের গড়টা তো বার করতেই হবে, 65 আর 35 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 70, 30 হচ্ছে 100। আচ্ছা এইটুকু 100 হলো। আবার দেখো এখানে 45, আর এখানে পাচ্ছি আমি 45, আচ্ছা 45 এ 55, এখানে হলো আমাদের একটা 100। আচ্ছা আমি 100গুলো করার চেষ্টা করছি একটু। 45 হচ্ছে এখানে 90, আর এখানে পাচ্ছি আমি 25-এ পাচ্ছি এখানে কত আমরা 115, তাহলে দুটো 100 আর 115 মানে 315। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7, তাই তো 7টা টাইম দিয়েছে এখানে 7, তাহলে 4 7 28 পাচ্ছি এখান থেকে 3, মানে 5 7 25, মানে গড়টা কত আমার 45। এবার দেখবো আমরা যে 45-এর বেশি কতবার করেছে। দেখো 65টা তো হবে, এখানে কিন্তু সেম হলে হবে না, আমাকে কিন্তু লাগবে কোনটা, আমার বেশিটা লাগবে। দেখো এটাও সেম ধরবো না আমরা, দেখো এইখানে একটা আছে 55, তবে দুবার কিন্তু নেওয়া হয়েছে, যে দুবার কিন্তু পার্কিং করা হয়েছে, যেখানে কিন্তু গড়ের থেকে সেটা বেশি, একটা 65, একটা হচ্ছে 55। চলো পরের প্রশ্ন, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ 15 দিনে করতে পারে, তারা একসাথে 2 দিন কাজ করে, তারপর এ চলে যায় বাকি কাজটা শেষ করতে, বির কদিন লাগবে। দেখো এ কাজটা করছে 10 দিন, আর বি কাজটা করছে হচ্ছে 15 দিন, 10 15 এলসিএম করলে 30 হয়। দেখো আমরা কিন্তু এটা বলতে পারি 60 করেও কিন্তু করতে পারতাম, 30 মানে সবসময় হবে না, 30-এর মাল্টিপল যে কোনো সংখ্যা কিন্তু এর গসগু মানে তোমার লসগু হতেই পারে, সেক্ষেত্রে আমার টোটাল ওয়ার্কটা ধরলে কোনো অসুবিধা নেই। তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, আর বির পাচ্ছি কত আমরা 2। এখন দেখো বোঝে কি না, তারা একসাথে কিন্তু 2 দিন কাজ করেছে, এ প্লাস বি একদিনে করে কতটা, 3 + 2 5 ইউনিট কাজ, তাই 2 দিনে কতটা করেছে, 5 × 2 10 ইউনিট কাজ করেছে। তাহলে কতটা কাজ পড়ে আছে, 30 থেকে 10 বিয়োগ করলে পড়ে থাকছে কত না 20 পড়ে থাকছে। এবার দেখো এ চলে গেছে, তাহলে কে করবে কাজটা, বি করবে, সেক্ষেত্রে সময় লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে, কাজ বাকি আছে 20, বির এফিসিয়েন্সি কত না 2, অর্থাৎ 10 দিন। 10 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চোঙের সমকোণের ক্ষেত্রফল বলছে কত, 64 পাই, ঠিক আছে, যেখানে তার উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের সাথে সমান। যদি উচ্চতাকে দ্বিগুণ করা হয় এবং ব্যাসার্ধকে যদি অর্ধেক করা হয়, সেক্ষেত্রে চোঙটির সমকোণের ক্ষেত্রফল কত হবে। দেখো সমকোণ মানে কী বোঝায় এখান থেকে, দেখো 2πr × r + h, এই তো বোঝায়, এটা হচ্ছে আমাদের সমতলের ব্যাপার, ঠিক আছে। এটা মান দিয়েছে কত, এখানে 64 পাই বলে দিয়েছে, ঠিক আছে। এখন বলছে কি এখানে, যদি উচ্চতাকে দ্বিগুণ করা হয় এবং ব্যাসার্ধকে অর্ধেক, মানে এখন কি হবে, এখন এই r এর জায়গায় লিখবো আমরা r/2, r এর জায়গায় লিখবো আমরা r/2, আর এই যে জায়গায় কী হবে এখানে এইচটা হবে আমাদের দ্বিগুণ 2h, ঠিক আছে। আর কি বলেছে এখানে, এই সমান কিন্তু আর এখানে বলে দিয়েছিল প্রথমটাতে, তাহলে আমি এক কাজ করি এইখানটাতে বসিয়ে দিই, তাহলে 2 × পাই × r, দেখো আরটা যেরকম থাক, শুধুমাত্র এই যে জায়গায় আমি কী করবো না, এখানে আমি আর বসিয়ে দেবো, মানে এখানে পাবে আমি 2r পাচ্ছি, 64 পাই, দেখো পাই তো কেটে গেল এখান থেকে 2 দেখো 4 দিয়ে কালো পাচ্ছি 16, এখান থেকে তাহলে r² মান পাচ্ছি এখান থেকে আমরা 16, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4, ঠিক আছে, r এর মানটা 4, তাহলে অর্থাৎ এখান থেকে আমি কিন্তু মানটা পেয়ে গেলাম 2 পাই, তার মানে r/2 মানে কত হবে এখান থেকে না 2 হবে, ঠিক আছে, r/2 মানে এখান থেকে 2 হবে, আর r যা h তাই, মানে এটা আমার হবে কত না 8 হবে, তাহলে 8 2 10, 10 2 20, 20 2 হচ্ছে 40, তাহলে 40 পাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, 40 পাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, তো বলছি কি একটা বালক তার বাড়ি থেকে স্কুল পর্যন্ত সাইকেলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 কিমি/ঘন্টা বেগে, গড় বেগে গেলে তার 10 মিনিট দেরি হয়। যেখানে গড় বেগ যদি 15 কিমি/ঘন্টা হয়, সেখানে আবার স্কুলের 5 মিনিট আগে পৌঁছে যায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, আমি ধরলাম দূরত্ব হচ্ছে কত না x দূরত্ব। এখন x দূরত্ব যাচ্ছে ধরো 10 কিমি/ঘন্টা বেগে, আর x দূরত্ব যাচ্ছে ধরো 15 কিমি/ঘন্টা বেগে, এই যে সময়ের যে গ্যাপটা হবে সেটাই হচ্ছে এদের মধ্যে গ্যাপটা, ঠিক আছে, টোটাল ডিফারেন্সটা।
তাহলে এখানে দেখো দেরি হচ্ছে, এখানে দেখো আগে পৌঁছে যায়, তাহলে টোটাল পরিবর্তন কত হচ্ছে না 10 + 5 15 মিনিটের পরিবর্তন। যদি এখানেও দেরি বলতো এখানেও দেরি বলতো সেক্ষেত্রে আমরা বিয়োগ করতাম, যদি এখানেও বলতো আগে এখানেও বলতো আগে সেক্ষেত্রে আমরা বিয়োগ করতাম। দুখানা ডিফারেন্ট আছে বলে আমরা কী করলাম যোগ করে দিলাম। তাহলে 15 মিনিটের হেরফের হচ্ছে 15/60 হচ্ছে এটা, কারণ আমি এটা ঘন্টায় নিয়ে এলাম, 1/4 ঘন্টা। আচ্ছা এবার যদি লসাগু করে দাও, 30 হচ্ছে লসাগু, মানে এখানে পাচ্ছি আমি 3x - 2x = 1/4। তাহলে এখানে পাচ্ছি আমি x এর মানটা হচ্ছে 30/4, তার মানে এখানে পাচ্ছি আমি 15/2 মানে 7.5 কিমি হচ্ছে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব। ঠিক আছে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নৌকা স্থির জলে 12 কিমি/ঘন্টা বেগে যেতে পারে, অর্থাৎ এখান থেকে বির মানটা পেয়ে গেলাম কত আমি 12, স্রোতের বেগ হচ্ছে কত 2 কিমি/ঘন্টা, অর্থাৎ এস এর মানটা পাচ্ছি এখান থেকে 2। অনুকূলের থেকে প্রতিকূলে এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বলছে 1.5 ঘন্টা সময় বেশি নেয়, তাহলে একদিকে দূরত্ব কত, মানে যে কোনো একদিকে দূরত্ব আমাদের বার করতে হবে। অর্থাৎ দেখো টাইম গ্যাপটা কত হচ্ছে না 1.5 ঘন্টা হচ্ছে টাইমের গ্যাপ। দেখো এমনিতে দেখো বেগের কী হয়, দেখো একটা হচ্ছে তোমার বি প্লাস এস কত হচ্ছে 14, আর একটা বি মাইনাস এস কত হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, অর্থাৎ যদি আমি বেগের রেশিও দেখি, ধরো এটা ধরো অনুকূলে, এটা হচ্ছে অনুকূলে, এটা হচ্ছে প্রতিকূলে, তাহলে বেগের রেশিও করে পাচ্ছি এখান থেকে আমরা 14, এটা হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেগের রেশিও, স্পিড রেশিও। টাইম রেশিওটা কী হবে, ঠিক উল্টে যাবে, অর্থাৎ 10, এটা হচ্ছে 14। এই যে গ্যাপটা হলো 4-এর গ্যাপ, এটা সমান কত না এই 1.5 ঘন্টা। ঠিক আছে, 4-এর গ্যাপটা হচ্ছে কত না আমার 1.5 ঘন্টা। এখন বলেছে কি এখানে আমাদের যে একদিকের দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো একদিক মানে কি না স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 140-এর মানটা আমাকে এখানে বার করতে হবে, 14 × 10-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে 140-এর মানটা কত হবে না 15/10 ইন্টু তলায় হচ্ছে 4 আর উপরে হচ্ছে কত না 140। ঠিক আছে, 0 0 এখান থেকে তো কাটে। আচ্ছা 15 2 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা কত না 7 পাচ্ছি, 2 দিয়ে কাটে পাচ্ছি 2, তাহলে 105 হচ্ছে 2, তার মানে এখানে পাচ্ছি আমি 52.5 কিলোমিটার হচ্ছে আমার এখানে একদিকে দূরত্ব। যদি বলতো যে টোটাল জার্নির দূরত্ব সেক্ষেত্রে আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দিতাম আমরা, অর্থাৎ 105 তখন হতো। ঠিক আছে, একদিক বলেছে মানে আমাদের হবে কতটা 52.5। রেশিও করে করলে খুব ভালোভাবে করা যায়, তাড়াতাড়ি করা যায়। পরের প্রশ্ন, এ এবং বি 5 বছরের জন্য একটা পার্টনারশিপের নাম যে ব্যবসা শুরু তারা কি বলছে না যতক্ষণে 36,000 টাকা এবং 58,000 টাকা দিয়ে বিনিয়োগ করছে, 5 বছরের শেষে তাদের মোট লাভ হচ্ছে এত টাকা, এই লাভ থেকে বি এর ভাগ কত হবে। দেখো সিম্পল ব্যাপার, ক্যাপিটালের রেশিওটা করে দাও, রেশিও থেকে আমরা এখান থেকে প্রফিট রেশিও ভেঙে দেবো। তাহলে এ বিনিয়োগ করছে 36,000, এ করছে 58,000, মাঝখানে কেউ তুলছে না কেউ দিচ্ছে না, তাই কোনো অসুবিধা নেই। 5 বছর মানে এই টাকাটাও 5 বছর খাটছে আর এই টাকাটাও খাটছে, সে গুণ করা না করা সমান, কারণ এখানে রেশিওতে সবগুলো কেটেই যায়। 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট 8-এরও পড়ে থাকছি, এখানে পড়ে থাকছে আমার 29। এই হচ্ছে আমার এখানে প্রফিটের রেশিও, এই অনুযায়ী আমি এখানে প্রফিটটাকে ভাঙবো। 29 আর 18 যোগ করে পাচ্ছি এখান থেকে আমার 37, 10 হচ্ছে 47, 47-এর মান সমান কত না এখানে 94, তার পাশে 3টে শূন্য, তাহলে 1-এর মান হচ্ছে এখান থেকে 2000। এখন বোঝা যে এই লাভ থেকে বির ভাগটা কত হবে, অর্থাৎ 29-এর মানটা কত হবে, 29-এর মান কত হবে এখান থেকে 2000 ইন্টু হচ্ছে 29, এখান থেকে পাচ্ছি আমরা 58,000, 58,000। এটাই হচ্ছে আমার এখানে বি এর ভাগ, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি 5 বছরের মূলধন এবং সরল সুদের মধ্যে অনুপাত যদি 10:7 হয় তাহলে বার্ষিক সুদের হার কত, অর্থাৎ 10 টাকা যদি আমার ক্যাপিটাল হয় সেখানে সুদ পাচ্ছি কত না 7 টাকা, তাই 7 টাকা সুদ পাচ্ছি 10 টাকার ওপর 5 বছরে, আমি ধরলাম রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার আর এখানে বাই হচ্ছে 100, 50, 100 কাটাকুটি করলে পুরোটার সাথে 2 থাকছে নিচে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 14%। সুদের হার কত পাচ্ছি আমি এখান থেকে 14%, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তাকে বলছে টেবিলে বিভিন্ন স্কুলের বিভিন্ন বছরের উপায় দেখানো হয়েছে, সেটা আবার কোটিতে দেখানো হয়েছে। 2020 সালে, 2020 কোনটা এইটা, পি ও আর স্কুলের মোট আয়ের সাথে 2022 সালের কিউএস এবং টি স্কুলের মোট আয়ের অনুপাতটা কত। দেখো পি আর আর 2020 পি আর হচ্ছে এখানে আর যোগ কর, দেখো কত পাচ্ছি এখানে 9 3 12, 2 পাচ্ছি এখানে হাজার হলে 1, 6 6 10 11, 112 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, দেখো একটা জিনিস, আচ্ছা অপশান দেখো এখানে অপশান টেস্ট করলে কিন্তু এখানে 12 তো হবেই না, 7 দুটো হতে পারে, এবার কোনটা হবে যেন আমাকে এই পার্টটা দেখতে হবে। আবার দেখো 2022 সালে কিন্তু কিউএসটি মানে এইটা আর হচ্ছে এইটা, 7 9 এখান থেকে 16 পাচ্ছি আমরা, 16 2 কত পাচ্ছি এখান থেকে 18, আর হাতে রয়েছে আমাদের 1, 6 6 12, সাথে 19 1 হচ্ছে 20, 208 পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে দেখো 16 দিয়ে কি কাটে এটা পুরোপুরি,
হ্যাঁ 16 দিয়ে কাটে, 16 দিয়ে কাটলে 7 × 112, 16কে 16, 4, 16 3 হচ্ছে 48, তো 7:13 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও, 7:13। ঠিক আছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন স্টুডেন্টের নম্বর বলছে ভুল করে 86 জায়গায় 44 ধরা হয়েছে, এর ফলে ক্লাসের গড় 3/2 করে হ্রাস পাচ্ছে, তাই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত? দেখো 86 জায়গায় ধরা হয়েছে কত? 44, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে আমাদের পরিবর্তন কত? দেখো এখান থেকে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 4, 42 হচ্ছে পরিবর্তন, অর্থাৎ দেখো 3-এর 2 হ্রাস পাচ্ছে একজনে, সেক্ষেত্রে এই যে 42-এর যে হ্রাসটা হয়েছে সেটা কজনের ক্ষেত্রে হচ্ছে না? 1 × 2/3 ইন্টু হচ্ছে 42, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 14, 14 গুণ হচ্ছে এখানে 28, তাহলে ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা কত? না 28 জন, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 955 টাকায় একটা দ্রব্য বিক্রি করে লাভের হার একই দ্রব্যকে 825 টাকায় বিক্রি করে ক্ষতির হারের সাথে সমান হয়, সেক্ষেত্রে 6% লাভ করতে হলে দ্রব্যটিকে ক দামে বিক্রি করতে হবে? সব থেকে ভালো হচ্ছে কি ধরে নেবো যেখানে আমাদের কস্ট প্রাইস হচ্ছে এক্স। তো প্রথমে আমি লাভের হারটা বার করি। লাভের হার কী হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করো বাই হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের লাভের হার। আর এখানে ক্ষতির হার, এটাও তো প্রায় সেম মতো কী হবে? এখানে ক্রয় মূল্যটা আগে যাবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দেওয়া, তলায় হচ্ছে আমাদের এখানে ক্রয় মূল্য। ঠিক আছে, দেখো এবার এইটা করা এটা না করা সমান, দুটো তো সেম বলে দিয়েছিল, কেটেই যাবে এমনিতে। তাহলে এখানে দেখো আমি 2x এর মান কী পাচ্ছি? 2x এর মান পাচ্ছি আমি এখান থেকে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাবো। আর যাকে যোগটা করি, দেখো এখানে পাচ্ছি আমি 117, এখানে পাচ্ছি আমি 1800, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমি কত? না 900 টাকায় হচ্ছে আমার কেনা। এখন বলছে 6% লাভ করতে হলে কী হবে? আমার বিক্রি করব 900 × 106/100, তো এখানে পাচ্ছি আমি 9 × 106, পাচ্ছি এখানে কত? 954, 954, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমি হচ্ছে 7 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুর উচ্চতা কত? না 82 সেন্টিমিটার, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা কত এখানে আমাদের? 82, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 41, 7 × 7, 4 7 28, 287 বর্গ সেমি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের দাম 200 টাকা থেকে বেড়ে 250 টাকা হয়, দামের বৃদ্ধি শতাংশ কত? তাহলে 50 টাকা বাড়ছে কতর ওপর? 200-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত বাড়বে? 100 দিয়ে কাটলে হয় 2, 50/2 মানে হচ্ছে 25%, 25% হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অর্ধবার্ষিক পর্বে 30,000 টাকার উপর বার্ষিক 10% হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো অর্ধবার্ষিক পর্ব দিয়েছে, যেই পর্ব বললো সঙ্গে সঙ্গে 10%টা কী হয়ে যাবে? 5% হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন দেখো 6 মাস করে 3টে স্ল্যাব, 5%, 5%, 5%। এখন আমরা কি করব? আমরা এইগুলোকে মার্চ করে দিই, তবে সুবিধা হবে আমাদের এখানে। দেখো এমনিতে করতে গেলে কিন্তু এটা বড়ই হবে, যদি আমি এমনি রেখে করতাম 5% করে রাখলে কী হবে? এটা 5/100 মানে 1/20 হয়। ঠিক আছে, 1/20 মানে এখান থেকে এটা 20 হবে, এটা হবে 21। এখন দেখো এটার কিউব করতে হবে কিন্তু আমাদের 3টে করে স্ল্যাব, তো এখানে পাবো আমি কত? না 8000, এখানে পাবো আমি কত? না এখানে পাবো আমি 9261 পাবো। তাহলে এই যে 1261 এর মানটা আমার এখান থেকে বার করতে হবে, কারণ এখানে 8000-এর মান দিয়ে দিয়েছে কত এখান থেকে? না 30,000 দিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমাদের 1261-এর মানটা কী হবে? না 30,000 বাই হচ্ছে 8000 ইন্টু হচ্ছে 1261। ঠিক আছে, 3টে 3 কাটে এখান থেকে, 2 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 15, 2 দিয়ে কাটে হচ্ছে আমরা 4। দেখো এই গুণটা করার পর 4 দিয়ে ভাগ করতে হবে, এইভাবে করলেও হবে, অসুবিধা কিছু নেই। আবার আমরা এখান থেকে কী করতে পারি? না এফেক্টিভ রেট ধরে করতে পারি। 5 + 5 মার্চ করো, দেখো 5 + 5, 5 × 5 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 10.25, আর এইটার সাথে এই 5টাকে মার্চ করলে পাচ্ছি আমরা এখান থেকে 10.25 + 15 + 50.25, সরি 50 না 51.25 বাই হচ্ছে 100, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 15.25.5125, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 2567, 15.7625, এখান থেকে পাচ্ছি আমি কত? না 15.7625। দেখো এখানে কিন্তু আর ভাগটা আমার করতে হবে না, আমি জাস্ট এইটার ওপর এইটা চাপাবো, আমাদের অ্যান্সার চলে আসবে। 30,000 টাকার ওপর 15.7625%। দেখো পার্সেন্টেজের জন্য কি দুটো 100 আসছে, আর এখান থেকে 4টে শূন্য আসছে। ঠিক আছে, 4টে শূন্য এখানে কেটে গেল পুরোপুরি, তাহলে এটা জাস্ট গুণ করো, করে দুবার আগে পয়েন্ট বসিয়ে দাও। তো গুণটা সাবধানে করো, এখান থেকে 3 পরিশ্রম কত হয়? এখান থেকে 75, 3 × 6 = 18, 8 হাতে রয়েছে আমাদের 1, 3 × 7 = 21, 22, 2 হাতে রয়েছে আমাদের এখানে 2, 3 × 15 = 45, 47, 4728.75।
দেখো অপশান আমাদের অপশান এ চলে আসছে, ঠিক আছে। হয় এই প্রসেসে করো, করে ভাগটা করতে হবে, নাহলে এই এফেক্টিভ রেট ধরে করো, যে কোনো একটা প্রসেসে করতে হবে, একটু লেন্দি। পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেনে দেখো বলছে এখানে কি, রবি রিতাকে একটা ল্যাপটপ ব্যাগ 1920 টাকা দামে বিক্রি করে এবং সে আরও একই রকমের একটা ব্যাগ বিনয়কে 1280 টাকা দামে বিক্রি করে। রিতাকে ব্যাগটি বিক্রি করে লাভের হার যা হয়, বিনয়কে ব্যাগটি বিক্রি করে ক্ষতির হার তার সাথে সমান হয়। সেক্ষেত্রে 25% লাভ করতে হলে রবিকে ক দামে ল্যাপটপ ব্যাগটিকে বিক্রি করতে হবে। সেম টাইপ অঙ্ক আমরা করলাম এক্ষুনি, আমি ধরে নেবো এখান থেকে সিপি হচ্ছে আমার এক্স, ঠিক আছে। তাহলে এইটা বিক্রি করে আমার লাভ হয়েছে, মানে এই টাকা বিক্রি করে, সেক্ষেত্রে কী হবে না 1920 মাইনাস এক্স, লাভের হার মানে তলে তো সেই এক্স আসবে একটা, ঠিক আছে। আচ্ছা এই যে লাভটা হলো আমার, ঠিক আছে, তো বলছে এই যে লাভের হার অর্থাৎ বাই এক্স করে যা পাচ্ছি আমি, এখানে 1280 টাকায় বিক্রি করে সেই ক্ষতি হচ্ছে তার সাথে সেম হবে এটা, অর্থাৎ আমাদের এখানে কী পাবো না এক্স মাইনাস 1280 বাই হচ্ছে এক্স, সেই এটা কেটে যায়, অর্থাৎ এখান থেকে আমি এক্সের মানে কী পাচ্ছি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে পাচ্ছি আমি 119 আর 12 হচ্ছে এখানে 31, 2 হচ্ছে 32, তাহলে 3200 বাই হচ্ছে 2, মানে এখানে পাচ্ছি আমি 1600 টাকা হচ্ছে আমার এখানে কেনা দাম বা ক্রয় মূল্য। এখন 25% লাভ করতে হলে আমাকে বেচতে হবে কত টাকায়, 1600 ইন্টু হচ্ছে 5-এর 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 400, 400 ইন্টু 5 মানে এখান থেকে পাচ্ছি আমি 2000, তো 2000 টাকা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই টাকাতে আমাকে বিক্রি করতে হবে। আশা করি বোঝা গেছে। এই একই টাইপের অঙ্ক একটু আগেই করলাম আমরা। এক্ষেত্রে সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি না, ক্রয় মূল্যটাকে এক্স ধরে নেওয়া, আর এত বাইফাই না করে যেটাই বিক্রি করছি আর যেটাই বিক্রি দুখানা বিক্রয় মূল্য যোগ করো, করে 2 দিয়ে ভাগ করে দাও, দিলেই কিন্তু আমার এখান থেকে সিপিটা আমি পেয়ে যাচ্ছি। তারপর বাকিটা করলে আমাদের হয়ে যাবে এখান থেকে। তো এই ছিল এই ক্লাসটা ভালোবাসে লাইক করো, কতগুলো পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।